بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر، ذلك خير وحسن تأويلا. عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. صلى الله على محمد صلى الله عليه وسلم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. الله 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 الله، لا إله إلا الله محمد رسول الله. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة الفردوس مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا لشيوخنا مشايخنا ولأزواجنا ذريتنا عيالنا ولجميع المؤمنين المؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم فزل المسلمين، اللهم فزل ممالك المسلمين، اللهم فزل فلسطين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة، الله خير حافظا وراحمين. اللهم اشف أنت الشافي لا شفاء إلا شفاء، يا شافي الأمراض يا قاضي الحاجات واقض حاجتنا في الدنيا والآخرة، يا محل المشكلات يا مجيب الدعوات يا مجيب السائلين برحمتك يا أرحم الراحمين. الحمد لله رب العالمين. السلام عليكم. আমরা পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম।
আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অগণিত প্রশংসা, হামদ, অগণিত বার সালাত এবং সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইত হযরত মুতারাত, সমস্ত সাহাবা, তাবেঈন, তাবেঈন, মুস্তাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখির, হযরত আদম, সমস্ত নবী, রাসূল, ওলি, আব্দুল গাউস, হাজী, গাজী, মা, বাপ, দাদা, আত্মীয় স্বজন, পীর মুর্শিদ এবং সমস্ত মুসলিম উম্মাহর বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা গত জুমায় সামাজিক প্রথা সম্পর্কে আলোচনা করছি। সামাজিক প্রথা প্রচলিত রয়েছে, এর মধ্যে দেখতে হবে কোনটা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আছে, কোনটা সওয়াব হয়, কোনটা গুনাহ হয়, এটা যাচাই বাছাই করতে। যেটা গুনাহ হয় সেটা ছেড়ে দিতে, যেটা সওয়াব হয় সেটা চালু করতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة الله إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري ومسلم। বুখারী মুসলিম শরীফ বলি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পুত্র হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের ভিত্তি পাঁচটি, এর কোন একটি কম বা বেশি করার ক্ষমতা কারো নাই। কিন্তু এখন বিভিন্ন মত আকায়েদে নামাজ 3 ওয়াক্ত, যাকাত দেওয়া লাগবে না, গোসল হলো 6টা। গোসল মানে কি? ভিত্তি, নীতিমালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন 5টি, আমি যদি বলি 6টি তাহলে হবে, আমি যদি বলি 4টি তাহলে হবে। সেই জন্যে আমাদের খুব সতর্ক থাকতে, যে প্রথাগুলি আমরা কিছু কিছু আল্লাহর রহমতে আলোচনা করি, সেটা সারি শোনা এবং বলা না, বাস্তবায়ন করার চেষ্টা করা। বিভিন্ন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্যে গুনার কোনো কাজ হয় কেন, তাহলে সেখানে যোগদান করা যাবে। আর যদি গুনার কোনো কাজ না হয় তাহলে যোগদান করা। দাওয়াত দেওয়া এবং গ্রহণ করা সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। এবং এটাও বলা আছে, যেখানে ইসলাম পরিপন্থী কার্যকলাপ হবে সেখান থেকে বিরত থাকবে। আমরা তা থাকতে পারছি না, দাওয়াত পেলেই কিন্তু দৌড়ে চলে যাই এবং কিছু হাদিয়া তোফা নিয়ে যাই, ওইটা দিয়ে দাওয়াত খেয়ে চলে আসে। দাওয়াতের সঙ্গে, খানার সঙ্গে হাদিয়া তোফার তো কোনো প্রসঙ্গ নেই। এটা যে কোনো সময় আপনি দিতে পারেন, গোপনে দাও, নাম তারিখে ভুক্ত করা না। অমুক দিল 10,000, অমুক 20,000, অমুক এইরকম 1 লাখ 2 লাখ উঠে গেল তালিকাভুক্ত, এটা তো এটা রিয়া হবে। এবং ওই দাওয়াত খাওয়া যাবে কিনা প্রথম হলো দেখতে হবে যে তার হালাল পয়সার আপ্যায়ন, হালাল পয়সার কিনা, এবং হালাল পয়সারই হইল, কিন্তু যিনি পাক করলেন তিনি সঠিক মশলা মশাইল জানেন কিনা, মা বোনেরা হোক বা পুরুষেরা। হালাল পশু পাখির মধ্যে 8টি জিনিস হারাম, বাছাই করছে কেন? হাঁস, মুরগি, কবুতর, পাখি এবং গরু, ছাগল, উট, মহিষ হালাল পশু। প্রত্যেকের মধ্যেই 8টা জিনিস হারাম রয়েছে, মাকরুহ তাহরিমি রয়েছে। এটা বাছাই করতে না পারলে, একটা বিন্দু যদি থাকে, তাহলে সমস্ত তরকারি কি হলো?
সমস্ত খাদ্যটা কি হবে, এটা বুঝতে। সেই জন্য বলছি সামাজিক প্রথা, আমার আপন হোক, বন্ধু হোক, আত্মীয় হোক, এখানে আমি যাব কি যাব না এটা বাছাই করতে হবে। নিজে না জানলে ওলামা ইকরাম, মাশায়েখ এজাম, মুফতিয়ান ইকরামের সাথে জিজ্ঞাসা। কোরআন শরীফ 2 জায়গা আছে এই কথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন। দুনিয়া এবং আখিরাতে যে বিষয়ে তুমি জানো না, বিজ্ঞ লোকের কাছে জিজ্ঞাসা করে নাও, পরামর্শ নিয়ে নাও, তারপরে সেই কাছে। আমরা তো তা জিজ্ঞাসা করি, কারণ সকলেই তো পণ্ডিত, তা হবে না। আধুনিক যুগে বিল্ডিং এর কম্পিটিশন, ফ্ল্যাট, নিজে ইচ্ছা করলে হবে না। বিজ্ঞ ইঞ্জিনিয়ার, প্রকৌশলী দ্বারা প্ল্যান এবং প্রোগ্রাম তৈরি করতে, ডিজাইন তৈরি করতে। ডিজাইন কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে। খানায়ে কাবা, বাইতুল মামুরের প্রতিচ্ছবি, জিবরাইল আলাইহিস সালাম এসে নকশা করে দিয়েছে। সেই ভিত্তির উপরেই খানায়ে কাবা। খানায়ে কাবা হজ করতে কতজন আমরা যাই? লক্ষ লক্ষ মানুষ। কিন্তু সঠিকভাবে হজের যে হাকিকত, এটাই বলছি। প্রথম হলো ঈমান, 5টা ভিত্তির একটা হলো ঈমান। ঈমান আমাদের কোথায় যায় আর আসে আমরা কি তা বুঝি? বুখারী শরীফ হাদিস, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু মিনহু। বিভিন্ন কার্যকলাপে ঈমান বৃদ্ধি পায়, আবার বিভিন্ন কার্যে ঈমান হ্রাস পায়। এটা দাওয়াতে আমি গেলাম, কোনো কিছু চিন্তা ভাবনা লোকের কিছু হাদিয়া তোবা দিয়ে দাওয়াত খেয়ে চলে আসে, এটা ঠিক হলো না। কারণ এই দাওয়াতের মধ্যে ঈমান বাড়বে না কমবে এটা দেখতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এটার অর্থ আমরা জানি না। সুন্নাহ হলো নীতিমালা, আল্লাহর নীতিমালা হলো পবিত্র কোরআন মজিদ। সুন্নাতুল্লাহ লা তাবদীলা লিখালকিল্লাহ, সৃষ্টিকুলের কারো কোনো ক্ষমতা নাই আল্লাহর পবিত্র কালামের একটি বিন্দু বাড়ানো বা কমানো। আর সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নীতিমালা পবিত্র কোরআন মজিদ, 6666 আয়াত, আর লক্ষ লক্ষ হাদিস থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ প্রায় 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। তার মধ্যে বাছাই করে বুখারী শরীফে আনছেন অল্প, একেবারে কম। কেন আনছেন? এই যে বাছাই কেন তিনি করেছেন? ইমাম মুসলিম 6 লক্ষ হাদিস মুখস্থ, বাছাই করে অল্প কিছু। হাদিস শরীফগুলিকে সুন্নাহ বলা। রাসূলের যে নীতিমালা, পবিত্র কোরআন মজিদে ব্যাখ্যা তিনি দিয়েছেন, তাকেই হাদিস বলা। এখন আমরা তো নিজেরা শিখবো না, এবং বিজ্ঞ আলেমদের কাছ থেকে, হাক্কানি আলেমদের কাছ থেকে, ওলামায়ে কেরাম, মাশায়েখ এজাম, মুফতিয়ান কেরামের সাথে জিজ্ঞাসা করে যার যার ইচ্ছে মতো চলবে, এতে সব হোক না, বরং গুনাহ হবে। ঈমান যতটুকু আছে তাও চলে গেল। এটা বারবার আমরা বলছি। এই যে আমাদের সামনে এখন আসতেছে পহেলা বৈশাখ, নববর্ষ, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ, ইংরেজি নববর্ষ পহেলা জানুয়ারি।
আর মুসলমানদের নববর্ষ কোনটা তা তো জানা নাই। পহেলা মহরম। এই মহরম নামে আমরা জানি না কোন সময় যায়, কোন দিকে যায়। এবং এই মহরম ইবাদতের কথা বলা আছে যে তুমি পহেলা হিজরি, পহেলা মহরম 10 পর্যন্ত, আশুরা পর্যন্ত পালন করো। ওয়াল ফজর ওয়াল লায়াল আশর। আল্লাহ তাআলা কসম খেয়েছেন, শপথ করে বলতেছেন, প্রভাতের শপথ, ওয়াল ফজর ওয়াল লায়ালিন আশর, এবং 10 রাতের। এই 10 রাত মুহররমের 10 রাত, হজের 10 রাত। তা কোথায় যে আমাদের যায় আর আসে কোনো হুঁশ আছে? নাই। কিন্তু পহেলা বৈশাখের হুঁশ আছে, পহেলা জানুয়ারি দিয়ে এটা হুঁশ আছে আমাদের ছেলে মেয়েদের। সেটা তো ওইভাবে পালন করতে হবে না। আপনারা যদি কেউ পালন করে ইবাদতের মাধ্যমে, যাই যাব পহেলা জানুয়ারি তো ইবাদত করে দোয়া করেন যে নববর্ষ, আমাদের ইংরেজি নববর্ষটা শান্তিতে কাটাইতে পারি। বাংলা নববর্ষ আসতেছে, শান্তিতে যাতে কাটানো যায়। কিন্তু অন্য সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের সাথে চৈত্র সংক্রান্ত থেকে শুরু করে পয়লা বৈশাখ, তাদের কিন্তু পূজার সংক্রান্ত আছে। আমরা যেন সেইটা ভাবে না করি। হালকা তো আপনি করবেন, মানা নাই, আপনি একদিন পরে করেন এবং ওই নিয়ত না থাকে। তাদের হাল খাতা মানে কি, নববর্ষের প্রথম হিসেবপত্র শুরু করার যে ডায়েরি, সেটাকে হাল খাতা বলে। আল্লাহ তাআলা বলছেন যে তুমি রোজার মাসে হাল খাতা করো, যাকাত ফিতরার হিসাব নিকাশ রোজার মাসে করো, বেশি সওয়াব। এই মুহররম মাসেও করা যায়, কিন্তু রোজার মধ্যে যে সওয়াব এটা পাওয়া যাবে না। রোজা এই যে চলছে শাওয়াল 6টি রোজা, এই শাওয়াল মাসে এই 6টি রোজার সওয়াব সারা বছরে, অন্য সময় না। এটা তো আমরা জানি না করে 30টি দিন রোজা রাখা হয়েছে ফরজ। তার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, সেটা বিমোচন করার জন্য এই 6টি রোজা। কত সুন্দর ব্যবস্থা আমার আল্লাহ রাসূল। মান সামা রমাদান সুম্মা তাবা সিত্তান ফি শাহরি শাওয়াল কান্নামা সামা দারা কুল্লাহ। যে ব্যক্তি পবিত্র রমাদানের সিয়াম পালন করলো, তারপরে সে ঈদের পর দিন থেকে যে কোনো সময় 6টি রোজা পালন করলো, সারা বছরের সব পাবে। আমরা সারা বছর তো কাজ করি, ব্যবসা বাণিজ্য, চাকরি, ক্ষেত খামার করতে হবে। মৌসুম, এই যে এখন বপনের মৌসুম, এ পদ্ধতির এরকম মৌসুম আল্লাহ তাআলা দিয়েছে, সেটা তো আমরা আসি না। আমরা সারা রাত কদরের নামাজ পড়লাম, ইফতারি সাহারি খাইলাম, সাউন্ড বক্সের ওখানে বসে গেলাম, 1 মিনিট শেষ। বড় ছোট নাই, ওই ছোট বাচ্চাদের দোহাই দিলে তো চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সিসি ক্যামেরা দিয়ে বসায় রাখছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সিসি ক্যামেরা এখন বিজ্ঞান আবিষ্কার করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিন ইনসান সৃষ্টির শুরু থেকে 2 জন সিসি ক্যামেরায় বসে আছে। এটা তো আমরা পড়ি না, শুনি না। খতমে তারাবি একদল আমরা পড়ি, আর একদল শুনি। কি পড়ি আর কি শুনি? এই জন্য তো কোরআন শরীফ ফল দিবে না, সুপারিশ করবে না। সাহাবা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন একটি আয়াত অবতীর্ণের সাথে সাথে মুখস্থ করছেন রাসূল, এবং এই
আয়াতের মধ্যে কি নিহিত রয়েছে, কি নীতিমালা আছে, আমি বাস্তবায়ন করতে পারি কিনা, কে আগে করতে পারি, এটা নিয়ে রাসূল হাজির হয়েছে। তাইমের আয়াত নাজিল হয়, ইমামু সয়দান তৈব, সকলে ধুলাই মোড়াই মোড়াই টোড়াই একেবারে এসে হাজির। একই বলে যে আয়াত আপনি পড়লেন, আমল করে আসছে, তা হবে না, তোমার মন মতো আমল করলে হবে না, তোমাদের রাসূল যেভাবে শিক্ষা দিবে। এই সাহারি খাওয়ার আয়াত নাযিল হয়েছে, হাত্তা ইয়াতাবাইনা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর। দিক চক্রবালের কালো রেখা সাদা রেখায় পরিণত হওয়া পূর্ব পর্যন্ত পানাহার করে। সাহাবারা করছে কি, তারা কিন্তু পণ্ডিত ছিল, সাবা মুআল্লাকাত রচনা করেছে, আরবি সাহিত্যের মাতৃভাষা তো আছেই, তাছাড়া আরবি সাহিত্যের ছন্দ বালাগাত ফাসাদের পণ্ডিত ছিলেন। কালো সুতার সাদা সুতা নিয়ে বারিশের নিচে শুয়ে ফজর পরে আইসা, হুজুর এটা কালো সুতা তো সাদা হলো না। ও তোমরা যেটা বসছো সেটা তো না, আমরা এরকম একদল এরকম তফসির করা শিখছি, হাদিসের ব্যাখ্যা শিখছি, উল্টা পাল্টা যত আছে। তোমার রাসূল যতক্ষণ মতো বুঝে না দিবে, তাফসীর করে না দিবে, ব্যাখ্যা করে না, ততক্ষণ মতো আমল হবে না। এই জন্য বারবার আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের রাসূল যেভাবে ইতাআত করার জন্য শিক্ষা তালিম তাওয়াজ্জু দেন, শিক্ষা দীক্ষা প্রশিক্ষণ, সেইভাবে করো, নাইলে বলো করো। এই জন্য আমাদের ইমান ভিত্তি প্রস্তাব পাঁচটির মধ্যে একটি হল ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূল। খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা ইবনে মারইয়াম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, সাক্ষ্য দেওয়া। এর সাথে জড়িত হয়েছে শেষের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ান্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। রাসূল কিভাবে শিক্ষা দিয়েছেন, সাহাবাদের তালিম দিয়েছেন, তাওয়াজ্জু দিয়েছেন, এবং কিভাবে সাহাবারা তাবেঈনদের তাবেঈন এইভাবে চলে আসছে আমাদের কাছে, নায়েবে রাসূল যারা তালিম তাওয়াজ্জু দিচ্ছেন সেইভাবে। ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, এগুলা ইসলামের ভিত্তি। ঈমান, সালাত, যাকাত, তারপরে হলো হজ। এই হজ আমাদের সামনে আসতেছে। হজ কি জিনিস তাই তো আমরা বুঝলাম না। এটাও প্রথম যাই হজ করে চলে আসলাম, হাজিরা যা করে আমিও তাই করে আসলাম, তাই হবে? হাকিকাতে হজ আল্লাহর ঘরটা যখন দেখাইলো আল্লাহ তাআলা, আল্লাহকে দেখার জন্য তো পাগল হইতো, আল্লাহর পবিত্র ঘর ছেড়ে দিয়েছে দুনিয়ার বুকে, এটা যখন দেখানো হলো তখন আল্লাহর জন্য পাগল হতে হবে। তা তো আমরা হচ্ছে না। হজের আগেও যেমন ছিল, হজের পরেও তাই। হজের পরে আরো অবনতি, ইবাদত যদি আরো অবনতি, তাদের কি হবে? কোরআন মজিদ সুপারিশও করবে, আবার অভিযোগও করবে। সিয়াম সুপারিশ করবে, অভিযোগ করবে। সালাত সুপারিশ করবে, অভিযোগ করবে। যাকাত সুপারিশ করবে, অভিযোগ করবে। হজ সুপারিশ করবে, অভিযোগ করবে। কেন আমি অভিযোগের মধ্যে পড়বো না সুপারিশের মধ্যে পড়বো? এটি চিন্তা করবে।
সেই জন্যে দেশের প্রথা, ইবাদতের প্রথা, হজের প্রথা, সালাতের প্রথা, এই প্রথা অনুযায়ী আমরা না করি। হাকিকাতে যেটা সেটা যাতে আমরা পালন করি, এই জন্য আমরা চেষ্টা করি বাচ্চাদের নিয়ে। ওয়ালানাল বালাগুল মুবিন, আনিল হামদ, আখির